আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। ক্যালকুলাসের মধ্য থেকে অধ্যায় হচ্ছে 9.3-এর এক্স এর সাপেক্ষে কিভাবে আমরা অন্তরজ নির্ণয় করা, তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব। তো তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর সেই সাথে আর গণিত মূলত সূত্র, যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই তার আগে কিন্তু সূত্রগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে দেখবে ইনশাল্লাহ তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। তো চলুন, সময় নষ্ট না করে আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে যে প্রশ্নটা আমি দেখাবো তা আমি কিন্তু বোর্ডে লিখে রাখছি, 5-এর 8 নম্বর। আর আমি যে বই থেকে প্রশ্নটা নিয়েছি তা হচ্ছে রূপান্তী প্রকাশনী বই থেকে আমি নিয়েছি। যদি তোমাদের সাথে থাকে তাহলে ভালো, আর যদি না থাকে অন্য রাইটারের বই থেকে প্রশ্নগুলো খুঁজে পাওয়া যাবে। তো চলুন, প্রথমে আমরা এখানে ধরে নিতে পারি, বা এমনিতেও লেখা যাবে, ধরি y ln x minus root x square minus 1, অতএব dy by dx উভয় পাশে আমরা অন্তরীকরণ করব। তাহলে d by dx ln x minus root x square minus 1। প্রথমে আমরা লনের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব। লন আর এই পুরোটাকে লনের সাপেক্ষে আমরা x মনে করব। তাহলে আমরা জানি যে ddx ln x কি হয়, 1/x, অর্থাৎ 1/x minus root x square minus 1। এটা লনের সাপেক্ষে আমরা অন্তরজ নির্ণয় করলাম। এরপরে লন বাদ দিয়ে কি থাকবে, এইটুকু অংশ আমি এখানে দিয়ে দিলাম, ddx x root x square minus 1, x minus root x square minus 1। এখন যদি আমরা x কে অন্তরজ নির্ণয় করি তাহলে হবে 1 minus ddx root x, এর একটা সূত্র আছে, ddx root x 1/2 root x। তাহলে এখানে লেখা যাবে 1/2 root x বলতে x square minus 1, x square minus 1। আবার ভিতরে রুট বাদে কি আছে, x square minus 1, x square কে যদি আমরা অন্তরজ নির্ণয় করি তাহলে হবে 2x, আর minus 1 আছে, এটা 0 হয়ে যাবে, তো 0 দেওয়ার দরকার নাই। এখন আমরা এখানে 2 আর 2 কাটা দিতে পারি। এখন কি লেখা যাবে, x minus root x square minus 1 into 1 minus, এখানে গুণ দিলে পাওয়া যাবে x by root x square minus 1। বাকিটুকু একটু ডান পাশে নিলাম, 1/x minus root x square minus 1। আর এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে আমরা কি লিখতে পারি, 1 এর সাথে গুণ দিলে হবে root x square minus 1 minus x। এখন যদি আমরা এটার সাথে যদি আমরা নিচে কাটতে, নিচে কত থাকবে লসাগুর ক্ষেত্রে, root x square minus 1। একটু সাজিয়ে লিখি, তাহলে x minus root x square minus 1 into, এখানে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে x minus root x square minus 1 by root x square minus 1। এখন কিন্তু এইটা আর একটু উপর নিচে কাটা দেওয়া যায়, এই অংশ আর এই অংশ কাটা যায়। তাহলে উপরে কি থাকে, -1 by root x square minus 1। এই হচ্ছে আমাদের আনসার 5-এর 8 নম্বরের প্রশ্ন। আমি আবার বলছি, লন এটার সম্বন্ধে y ধরে নিলাম, এরপরে ddx করব উভয় পাশে। তাহলে লনের সাপেক্ষে এটাকে যদি আমরা x মনে করি তাহলে ddx ln x 1/x,
এটা ফর্মুলা হিসাবে আছে, সূত্রে আছে। ddx ln x 1/x, এইটাকে আমরা x মনে করব। আবার দ্বিতীয় স্টেপ হচ্ছে x √1 মাইনাস √x² - 1। তাহলে এখন যদি আমরা x কে অন্তরীকরণ করি, অন্তরাজ করি, তাহলে 1 হবে। আর √x² - 1 একে যদি আমরা অন্তরাজ করি তাহলে হবে 1/2 √x। এইটাকে আমরা এই রুটের সাপেক্ষে এইটুকু অংশকে আমরা x মনে করব। তাহলে 1/2 √x। আর তৃতীয় স্টেপ হচ্ছে, আর যদি এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে x² থেকে আসবে 2x, আর 1 থেকে আসে 0, 0 লেখার দরকার নাই। এখন 2 আর 2 কাটা, তাহলে কি থাকে 1 মাইনাস x/√x² - 1। এটা আবার এখানে লসাগু করব, এই যে এখানে লসাগু করে নিলাম। তাহলে এখানে যদি 1 এর সাথে গুণ দেয় √x² - 1 মাইনাস x/√x² - 1। এখন যদি আমরা এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এটা প্রথমে এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, ঠিক তাই করে দিলাম। এখন উপরে এটা কাটা গেল, থাকে -1/√x² - 1। খুবই সোজা। মনোযোগ সহকারে যদি তোমরা একটু দেখার জন্য চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটু শেয়ার করে দেবে। আর সেই সাথে ভিডিওটি দেখা শেষ হলে একটা কিন্তু অবশ্যই লাইক দেবে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো আমার এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।